দুঃখ দিয়া জীবন গড়া কি করবি আর তোরা দুঃখ দিয়া জীবন গড়া কি করবি আর তোরা দয়াল প্রেমের পুরা হইয়া গো আমি ভবের গেছি মারা রে জীবন গড়া কি করিবি তোরা রে ওরে দুঃখ ওই রকম এক দুঃখী আল্লাহর প্রেমিক বলা নামটি তাহার হামদুন রহমাতুল্লাহ আল্লাহর আউলিয়া তার জীবনী মুখে আমার বলাই চলে না পাপী মুখে কি বলবো ওই জীবনের ঘটনা হামদুন রহমাতুল্লাহ আলাই বিখ্যাত আউলিয়া সুফি কামেল কামেলিয়াতি মালামতি তরিকা লক্ষ্যস্থল শ্রেষ্ঠ আউলিয়া কেরামের ন্যূনতম হইয়া পরহেজগারি আল্লাহ ভীতির প্রতীক ছিল এই যে আউলিয়া রে কি করিবি তোরা রে হযরত হামদুন কাচ্চি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালে বিখ্যাত কামেল ওলি ছিলেন উনি তরিকার লক্ষ্যস্থল শ্রেষ্ঠত্ব আউলিয়া কেরামের মধ্যে ন্যূনতম পরহেজগারি আল্লাহ ভীতির প্রতীক ছিলেন এই আউলিয়াকে হামদুন রহমাতুল্লাহ আলাইহি তিনি ফিকহ ও হাদিস শাস্ত্রের তার জ্ঞান ছিল অগাধ এই আউলিয়ার এবং মর্যাদা ছিল অতি উচ্চ তিনি সর্বদা নিজের নফসের দোষ ত্রুটির প্রতি দৃষ্টি রাখতেন এবং রিজাজতের সাধনায় নিতান্ত প্রচেষ্টা সচেষ্টা এবং যত্নবান ছিলেন তার বাণী ছিল খুব উচ্চ ধরনের এবং মানুষের অন্তরে বিশেষ ক্রিয়া করত তরিকতে তিনি হযরতে সুফিয়ান সাউরি নামে এক আল্লাহর ওলি এনার মাযহাব ও হাম্বলি ছিলেন তিনি হযরত আবু তুরাব বকশী রাহমাতুল্লাহ আব্দুল্লাহ মুবারকের পীর ছিলেন মানুষকে তাদের দোষ ত্রুটির জন্য সর্বদা মালামত অর্থাৎ তিরস্কার করতেন নিশাপুরে সেই মালামতিদের মাযহাব তারই দ্বারা প্রসার লাভ করেছিলেন তরিকতের ক্ষেত্রে তিনি একজন মহান জনাউলিয়া মাযহাব ছিলেন আপনাদের যাই কইয়া মাযহাব এবং প্রবর্তক ছিলেন তখন গিয়া এই মাযহাবে অনুসারীকারী লোকদের কাছে তিনি গিয়া অতি প্রিয় ছিলেন ভাই আপনাদের দেই কইয়া তারা তাকে খুব ভালোবাসতেন হামদুন কাচ্চারা এই আউলিয়াকে গিয়া তার প্রতি তাদের খুব নির্ভর ছিল গো আমি তোমাদের যাই কইয়া রে হামদুন আল্লাহর ওলির মুরিদরা অবহিত ছিল তার নামে গিয়া আরবি ভাষা কাচ্চার নামটি অর্থের ধোপা যায় বুঝিয়া এই হামদুন কাচ্চি রাহমাতুল্লাহ এই যে কাচ্চার এই কাচ্চার নামটি আরবি ভাষা এই কাচ্চার নামটি যে আরবি ভাষা তার মুরিদরা
এই কাচ্চার সম্প্রদায় নামে অবহিত ছিল তারা। আরবি ভাষায় এই কাচ্চার শব্দের অর্থ হলো ধোপা, অর্থাৎ ধোপারা যেমন কাপড় ধুয়ে কাপড়ের ময়লা পরিষ্কার করে থাকে, অনুরূপ তারাও কোরআন ও হাদিস অনুযায়ী আমল করে নিজেদের চরিত্র চিত্তকে সংশোধন করে পবিত্র এবং বিশুদ্ধ করতেন। এ কারণে তারা কাচ্চার নামে অবহিত হতেন এই হামদুন, হজরত হামদুন কাচ্চা রাহমাতুল্লাহ আলাইহি। কাপড় কাছে যেরকম ময়লা বের করে, তেমনি হাদিস কোরআনের আলো দিয়া মোহাব্বতে সহাব্বতে মানুষের অন্তর পরিষ্কার হয়। এই জন্য তার নাম রাখা হয়েছিল, আগের নাম ছিল হজরত হামদুন, পরে হামদুন কাচ্চা রাহমাতুল্লাহ আলাইহি নাম দিলেন। কোথায় আমার প্রিয় হাবিব, তোমার চরণে লুটিয়া রে, কাঁদিস না আর তোরা রে, উচ্চতরের এই আউলিয়া নিচের একটি ঘটনাটি শুনলে বুঝবেন ভাই, বুঝিবেন আপনারা। একদিন রাতে তিনি মুমূর্ষ বন্ধুর শিয়রে বসিয়া তার সুশ্রূষা খেজমত যাইতেন করিয়া কিছুক্ষণ, তাই কিছুক্ষণ পরে তার বন্ধুর ইন্তেকাল এবার গেল হইয়া। বন্ধুর প্রণয়ন কি করিল গো আমি তোমাদের যাই কইয়া রে, এই পরহেজগারি যে কেমন উচ্চতর ছিল তার নিচের ঘটনা থেকে বোঝা যাবে। একদিনের রাতে হামদুন কাচ্চা রাহমাতুল্লাহ আলাইহি তার এক মুমূর্ষ বন্ধু, অর্থাৎ তার একজন বন্ধু ছিল, তিনি মুমূর্ষ অবস্থায় বিছনায় শুয়ে আছে। হজরত হামদুন কাচ্চা রাহমাতুল্লাহ আলাইহি তার শিহরে বসে তার সেবা করতে শুরু করলো। কিছুক্ষণ পরেই তার বন্ধুর ইন্তেকাল হলো। তো বন্ধুর ইন্তেকাল ও প্রাণবায়ু বের হয়ে যাওয়া মাত্র এই হামদুন কাচ্চা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, তিনি কামরার বাতি নিভিয়ে দিলেন। যখন ইন্তেকাল করলেন, বন্ধু চলে গেল, বাতি নিভিয়ে দিল। উপস্থিত লোকেরা জিজ্ঞেস করলো, আপনি এইরূপ কেন করলেন? হামদুন কাচ্চা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত জীবিত ছিল ততক্ষণ এই বাতির ও তেলের মালিক তিনি ছিলেন। এখন তার ইন্তেকাল হওয়ার সাথে সাথে এটা তার ওয়ারিসদের স্বাধীনাধীন হয়ে গিয়েছে। এখন এটা এতিমদের মাল। এই চেরাগের তেলও এখন এতিম ওয়ারিসদের সম্পত্তি, কাজেই এই তেল এখন আমাদের পক্ষে জ্বালানো জায়েজ হবে না। এমন আউলিয়া ছিল, এমন আউলিয়া ছিল ভাইরে, কত বড় চিন্তা গিয়াছে সেই কইরা রে, হযরত হামদুন কাচ্চার বলছেন, একদিন এই আল্লাহর আউলিয়া নিশাপুরে নদীর তীরে গিয়া, নদীর তীর দিয়া চলছে একা,
সেই আউলিয়া নিশাপুর শহরের একজন প্রতারক লোক ছিল রে তখন। সে যাও মসজিদে খুব কুখ্যাত ছিল রে বদমাশ গিয়া। নিশাপুরের সমস্ত ঠক প্রতারক এই প্রতারকের আদেশ নির্দেশ পালন করতে যাইয়া সে এলেন হামদুন কাচ্চারের কাছে। শোনেন ঘটনা, ডাকাত প্রতারকের আদেশে সবাই এবার গো আউলিয়ার সম্মুখ আসিল চলিয়া রে। একদিন হামদুন কাচ্চার রহমাতুল্লাহ নিশাপুর নামে একটি পশ্চিমা দেশে নিশাপুর নামে একটি শহর আছে। সেই শহরের নিকটে আছে একটা নদী। ওই নদীর তীর দিয়ে এক জায়গায় রওনা দিচ্ছিলেন। আল্লাহর ওলি যেদিকে ভালো লাগে সেই দিকে যায়। তো নিশাপুরে একজন প্রতারক ছিল। সে জামর্দিতে গ্রামে তার খুব কুখ্যাত ছিল তিনি। তো নিশাপুরের সমস্ত ঠক প্রতারক এই প্রতারকের আদেশ ও নির্দেশ মেনে চলত। তাই কি করলেন, এই হামদুন কাচ্চার রহমাতুল্লাহর সঙ্গে ওই ডাকাত দলের সর্দারের সঙ্গে দেখা হয়ে গেল। তাই যাওয়া মসজিদে কি জানো কি বস্তু, সে বলল তুমি কি আমার যাওয়া মসজিদের সম্বন্ধে জিজ্ঞেস করছো, না তোমার সেই যাওয়া মসজিদ সম্বন্ধে আমি কোনটা? তখন আল্লাহর ওলি বললেন চৌকা খুলে ফেলে দরবেশদের তালিকাযুক্ত ও আলেখেল্লা পরিধান করা এবং গুৎপিরধারী দরবেশদের আচার ব্যবহার ও পোশাক কার্য সে কার্যকলাপ অবলম্বন করা, যার ফলে প্রকৃত সুফি হয়ে যেতে পারি। আর এই লোকলজ্জার কারণে বর্তমান এই পোশাক পরিধান করে নাফরমানি ও গুনাহের কাজ করা থেকে রক্ষা পাই। আর তোমার যাওয়া মূর্তি হলো যে তালিকাযুক্ত এই পরিধান করে এটা খুলে ফেলে দাও, তাতে তুমি মানুষ থেকে এবং মানুষ তোমা থেকে ধোকায় পতিত হবে না। কারণ এর ফলে বা বর্তমানে তুমি মারিফাতের রহস্য নিয়ে মগ্ন আছো, ভবিষ্যতে হাকিকত রক্ষা করতে পারবে। আর আমি এখনো খেলাপে শরীয়ত কাজ করছি, তাই ভবিষ্যতে আমার শরীয়ত রক্ষা পাবে। এটা একটি মহৎ নীতি। আর তুমি অবশ্য সেই গুদ্দির হয়ে ফেললে। আর তুমি অবশ্য গুদরি খুলে ফেলো, তাহলে মানুষ তোমার দ্বারা আর তুমি মানুষ দ্বারা প্রতারিত হবে না। এই ফাতনা ফাসাদেও হতে পারবে না তোমাদের জয় কইয়া। হযরত হামদুন কাচ্চার মর্যাদা যখন উন্নত হলো, শোনেন তার ঘটনা রে। মর্যাদা ছিল শুনিবেন হযরত হামদুন কাচ্চার মর্যাদা উন্নতি হইতে লাগলো গিয়া। সুনাম সুখ্যাতি যখন চারিদিক ছড়িয়ে যায় পড়িয়া, তখন নিশাপুরে ইমামেরা এই বুজুর্গেরা এসে বলিলেন গিয়া, আপনার এখন মানুষকে ওয়াজ নসিহত করা উচিত হবে গিয়া, কেননা আপনার কথা মানুষের মনে বেশ ক্রিয়া করে। তোমাকে যাই কইয়া রে
আল্লাহর ওলি হামদুন কাচ্চার রহমাতুল্লাহের সুখ্যাতি নাম সরে পড়ল, তখন সেই নিশাপুরের ইমামেরা বলল, আপনি এখন নসিহত করেন, আপনি এখন ওয়াজ মাহফিল করেন, আপনার ওয়াজ মাহফিল, আপনার বক্তব্য মানুষের মনে ক্রিয়া করে। আপনার কথা মানুষের মনে বেশ ক্রিয়া করে। হামদুন কাচ্চা রহমাতুল্লাহ বললেন, আমার পক্ষে এখনো ওয়াজ নসিহত করা জায়েজ হবে না, কেননা আমার অন্তর এখনো দুনিয়া এবং মানমর্যাদা মোহে আবদ্ধ রয়েছে। আমার কথায় তোমাদের কোনো উপকার হবে না। বস্তুত যে কথা লোকের হৃদয়ে ক্রিয়া করবে না, তা লোক সমকক্ষে বলা পক্ষান্তরে এলেমের সাথে ঠাট্টা করা হবে। শরীয়তের প্রতি লঘু মনোভাব পোষণ করা, শরীয়তের অবমাননা করা একই কথা বলা হয়। শরীয়তেই অবমাননা করব বলে দিন ও ঈমানের কুরটি বিচ্যুতি দুর্ভিদ সংসাদিত হয়। ধীরে ধীরে বলবার কথা আমি আপনাদের জানাই। এই আল্লাহর ওলি আরো বলল, এলেম সম্বন্ধীয় যারা, এমন কোনো কথা কারো কাছে বলা উচিত হয় না যা অন্য আর একজন বলছে। আপনাদের যাই কইয়া তার প্রতিনিধিত্ব করা উচিত নয়, শুনিবেন আপনারা। হামদুন কাচ্চা রহমাতুল্লাহ বললেন, এলেম সম্বন্ধীয় এমন কোনো কথা কারো বলা উচিত নয় যা অন্য আরেকজন বলছেন, অর্থাৎ তার প্রতিনিধিত্ব করা উচিত নয়। ওয়াজ নসিহত থেকে কোনো কথা বলা ফরজ বা ওয়াজিব না হওয়া পর্যন্ত সে কথা বলা জায়েজ নয়। তাহলে সেই ওয়াজ করা যোগ্যতা লাভ করবে যদি যোগ্যতা অর্জন থাকে। জিজ্ঞেস করা হলো তাহাকে, হুজুর তার যোগ্যতা লাভ করার নির্দেশ কি হবে? হামদুন কাচ্চা রহমাতুল্লাহ বললেন, ওয়াজের মধ্যে যে কথা একবার বলছে তা কখনো পূর্ণবার বলে না। আর এক কথা বললে তারপরে কি বলবে সে সম্বন্ধে ভাবতেও হয় না। তো তার প্রত্যেকটি কথা যেন আলেমে গায়েব থেকে মনে উদয় হচ্ছে এবং অনার্গল ভাবে বের হয়ে আসছে। কোথায় বলছে? আলমে গায়েব থেকে যেন মনে উদয় হচ্ছে, এরকম যেন থাকে। এ যাহা বলছি এই গায়েবী কথা একবার বললে যেন পরে মনে না থাকে, এরকম হাল হইলে তাহলে ওয়াজ নসিহত আমি করতে পারি। যতক্ষণ পর্যন্ত গায়েব থেকে মনে উদয় হচ্ছে, তা বলছে, সে নিজে বলছে বা তার মুখ দিয়ে বের হচ্ছে, এইরূপ কল্পনাও সে কোনো সময় করবে না। ওই হাল অবস্থা আমার হইলে আমি বক্তব্য দিতে পারি, কারণ ওই হাল অবস্থা আমার হয় নাই। আমার আলমে গায়েব থেকে যে কথা আসে, আমি এখন ওই কথা বলবো, পরে যেন আমার ওই কথাটি মনে না থাকে। আমি কি বলছি এটা যেন সমস্ত আল্লাহর মুখ থেকে আসে। অনেক লোকে জিজ্ঞাসা করে প্রাচীন কালের লোকদের ওয়াজ বেশি উপকারী কেন ছিল আপনাদের যাই বলে। হামদুন কাচ্চার বললেন, যেহেতু তারা ওয়াজ করেই ইসলামের ইজ্জত মর্যাদা বৃদ্ধি করছে, নফসের মুক্তির জন্য এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য হইছে, আর আমরা ওয়াজ করি নফসের ইজ্জতের লাগিয়ে, দুনিয়া স্বার্থ অন্বেষণের জন্যে, লোকের কাছে প্রিয় হওয়ারই জন্যে। অনেক লোক তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর ওলি, প্রাচীনকালের লোকদের ওয়াজ বেশি উপকারী কেন ছিল আপনি একটু বলেন। তার মানে
ওই আল্লাহর ওলির আগের ওলিদের ওয়াজ এত গুরুত্ব ছিল কেন? হামদুন কাচ্চা রহমাতুল্লাহ বললেন, যেহেতু তারা ওয়াজ করেই ইসলামের ইজ্জত ও মর্যাদা বৃদ্ধির জন্য, নফসের মুক্তির জন্য এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য। আর আমরা ওয়াজ করি নফসের ইজ্জতের জন্য, দুনিয়ার স্বার্থ অন্বেষণের জন্য এবং লোকের কাছে প্রিয় হওয়ার জন্য। এই জন্য আমাদের ওয়াজ মানুষের মনে ক্রিয়া করে না। যে নিজের অবস্থার যথাযথ সম্বন্ধে অনুসন্ধান করে, সে নিজের অবস্থা সম্বন্ধে অপরকেও খবর দিতে পারে না। যে বস্তু তোমার নিজের কাছে গুপ্ত থাকা আবশ্যক, তা অপরের কাছে প্রকাশ করবে না। বলিলেন আরো বলল, তোমাকে দুইটি বিষয়ের উপদেশ প্রদান করছি, যে 1 নম্বরে আলেম লোকের সংসর্গে থাকবে জীবন ভরে, আর 2 নম্বরে জাহেল লোকদের সংসর্গ ত্যাগ করিয়া চলবে। এই মহান আল্লাহর আউলিয়া হযরত হামদুন কাচ্চা রহমাতুল্লাহ বললেন, হে আমার মুরিদেরা শোনো, তোমাকে 2টি বিষয়ের উপদেশ প্রদান করছি। 1 নম্বর আলেম লোকের সংসর্গে থাকবে, আর 2 নম্বরে জাহেল লোকদের সংসর্গ ত্যাগ করবে। যে প্রাচীন যুগের বুজুর্গ গানে দিনের স্বভাবসমূহের প্রতি নজর রাখে, সে নিজের দোষগুলোটি বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে যে সে আল্লাহওয়ালা পুরুষদের স্তর থেকে বহু পিছনে রয়েছে। আহারে দুনিয়াদারি আমরা ভুলিতে পারি না রে, কাদিস নায়ার তোরা রে। আল্লাহ যা কিছু সহজে ও অনায়াসে তোমার হাতে দেয়, তাই তোমার জন্য যথেষ্ট খুশি থাকতে হয়। স্মরণ রেখো অতিরিক্ত অন্বেষণ করার মধ্যেই কষ্ট হয়। যে অন্ধ হতে চায় না, তাকে বলে দাও নিজের নফসের ক্ষতি দেখা থেকে অন্ধ হয়ে যাও। যে নিজেকে মালিকানা সত্ত্বেও স্বপ্নবান বলে মনে করে, সেই বখিল। ফকিরের আসল অবস্থা বিনয় ও নম্রতা, কিন্তু কোনো ফকির নিজের ফকিরির জন্য অহংকার করে তা সমস্ত ধনীর অহংকারের চেয়েও বেড়ে যায়। বিনয় এমন যে তুমি কাউকে নিজের চেয়ে অধিক অভাবী মনে করবে। বিনয় এমন যে তুমি কাউকে নিজের চেয়ে অধিক অভাবী মনে করবে না। তুমি অভাবী মনে করবে আর তুমি মানুষের কাছে হাত পাতবে, এটা নয়। যা কিছু তুমি আল্লাহর কাছে পাবে, এহকালেও না পরকালেও না। ফকির যতক্ষণ পর্যন্ত বিনয়ী এবং নম্র থাকে, ততক্ষণই সে নিজের যথাযথ স্তরে বহাল থাকে। যেই মাত্র বিনয় পরিত্যাগ করে, তখনই সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত হল। বুদ্ধিমত্তা চতুর তার নিরাশ আত্মগরিমা, এ কারণে তরিকতের মাশায়েখ এবং বুজুর্গরা অধিক অংশ সময় আত্ম অহংকারী লোককে তরিকতের পথ থেকে দূরে যায় রে সরিয়া।